নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রেম পিপাসু ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে জন্মদান করেছেন। আর একজন মুসলিমের কর্তব্য হলো তার প্রিয় সত্তা তথা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবদ্ধ হওয়া এবং তার আদেশ নিষেধ তা জানা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি পাওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর কি হক রয়েছে তা আমাদের জানা অত্যন্ত জরুরি। আর এই বিষয়টা আমরা জানতে পারবো একমাত্র কুরআন এবং হাদিসের মাধ্যমে। আর কুরআন হাদিস এটা যেহেতু আরবি ভাষা, আর আমরা যেহেতু আরবি ভাষাভাষী নই, এজন্য আমাদের জন্য অনুবাদের কিছু নিয়মকানুন জানা থাকতে হবে, যে এই সমস্ত নিয়মকানুন জানতে পারলে আমরা আরবি থেকে বাংলা তর্জমা বুঝতে পারব। এজন্যই অনুবাদের অনেক গুরুত্ব ও অপরিসীম। কোনো ভাষাকে ধনবান ও তার উন্নতি সাধন করার অন্যতম একটি মাধ্যম হলো এই অনুবাদ। আর শিক্ষা দীক্ষার ক্ষেত্রে অনুবাদের তো কোনো বিকল্পই নেই, কারণ একটি ভাষার মাঝে সীমাবদ্ধ থেকে পরিপূর্ণ শিক্ষা দীক্ষা অর্জন করা কখনো সম্ভব নয়। এজন্য অন্যান্য ভাষা শেখারও প্রয়োজন পড়ে। আর অন্যান্য ভাষা শিখতে গেলে যে অনুবাদ ছাড়া কোনো গতি নেই তা সবাই জানে। সর্বোপরি অনুবাদের গুরুত্ব বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও প্রমাণিত। যেমন হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে হাদিসটা সহিহ ইবনে হিব্বান মধ্যে যে হাদিসটি বর্ণিত হয়েছে, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি কি ভালোভাবে সুরিয়ানি ভাষা পারো? বললাম, না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের পক্ষ থেকে আমার নিকট অনেক চিঠিপত্র আসে, তাই তুমি এই ভাষাটি শিখে ফেলো। তারপর 17 দিনেই আমি সেই ভাষাটি শিখে ফেললাম। সুবহানাল্লাহ। আমার সাথে রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক চিঠিপত্র আসতো, যা আস্থাভাজন ব্যক্তিবর্গ ছাড়া অন্য কেউ পড়ুক তা তিনি চাইতেন না। তো হাদিস থেকে তো আমরা স্পষ্টভাবে বোঝা যায় যে সুরিয়ানি ভাষা লিখিত চিঠিপত্র আরবিতে অনুবাদ করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ দিয়েছে। আর আমাদেরও বর্তমান জমানায় ফিতনার জমানা, দেখা যায় কোনো ব্যক্তি আলেম নামধারী, আসলে সে আলেম নয়, হয়তোবা সে কোনো ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, মানুষকে গুমরাহ করার জন্য সে আরবি ভাষাকে আয়ত্ত করে নিয়েছে, আর এবং সে ভুল ব্যাখ্যা দিয়ে ভুল তর্জমা করে আমাদেরকে বিপদগ্রস্ত করতেছে, গুমরাহি করতেছে। এজন্যই একটি কথা আছে যে অনুবাদ এটা, বাংলা অনুবাদ এটা এই গুমরাহ থেকে খালি নয়। এজন্য আপনার কর্তব্য হবে যে নিজেরাই তর্জমার নিয়মকানুন শিখে তা নিজেরাই আয়ত্ত করা। তাহলে আমরা সহজে আল্লাহ রাব্বুল আলামিনের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঠিক হেদায়েত আমরা লাভ করতে পারব। কারণ কোনো ব্যক্তি চাবে না নিজেকে নিজে ধ্বংস করা। তো এই জন্য আমরা ইনশাল্লাহ এখন থেকে ধারাবাহিকভাবে তর্জমার নিয়ম কানুন নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ যদি আমরা এই নিয়ম কানুনগুলো আয়ত্ত করতে পারি, তাহলে আমরা সহজেই নিজেরাই একা একা কুরআন হাদিস বুঝতে পারব।
তাই আসুন আমরা তরজমা সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা জেনে নিই। আরবি ভাষাকে বাংলা ভাষায় আর বাংলা ভাষাকে আরবি ভাষায় তরজমা করতে হলে সর্বপ্রথম মুফরাদ বা একক শব্দগুলো অর্থ মুখস্থ থাকতে হবে। আর মুফরাদ শব্দগুলো 3 প্রকার: 1 ইসিম, 2 ফেল, 3 হরফ। ইসিমের মুফরাদ অর্থ সম্পর্কে আলোচনা। আর ইসিমের মুফরাদ অর্থগুলো 2 পদ্ধতিতে জানা যায়। 1, সীমিত কিছু ইসিম এর অর্থ রয়েছে তা মুখস্থ করে নেবে। 2, অসীমিত কিছু ইসিমের অর্থ পূর্ব থেকে মুখস্থ থাকলে ভালো, অন্যথায় মুখস্থ করে নেবে। তারপর মারেফা ও নাকেরা এর বাংলা ও আরবি ভাষায় আলামতগুলো মুখস্থ করে নেবে। আর ইসিমের মুরাক্কাব অর্থগুলো 3 পদ্ধতি জানা যায়। 1, কার তর্জমা আগে হবে এবং কার তর্জমা পরে হবে এই বিষয়টি ভালো করে বুঝে নেওয়া। 2, কিতাবের হাসিয়া ও বাইনা সতর দেখেও মুরাক্কাব অর্থ বোঝা যায়। আকাবির কিতাব ও শরা মুতালা করেও মুরাক্কাব অর্থ বোঝা যায়।